সৈয়দপুর জামিয়া ইমদাদিয়ার ইন্তেজামে আয়োজিত ৭২তম ২ দিনব্যাপী সালানা ওয়াজ মাহফিলের আখিরি রজনীর শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত আজিজ তালাবা, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রাচীন এ দ্বীনি বিদ্যাপীঠের মহাব্বত ভালোবাসায় আগত সম্মানিত সুধী, সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে আলিশানে লাখো কোটি শুকর যে রব্বুল ইজ্জত বড় দয়া করে মায়া করে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে গভীর রাত পর্যন্ত দ্বীনের নিসবতে কোরআনে পাকের মহাব্বতে উলামায়ে কেরামের মজলিসে আমাদেরকে অবস্থান নেওয়ার সুযোগ করে দিলেন। সে মহান মহিয়ানের দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মহাব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, দেখতে দেখতে রাত্রি এখন ১৫:১২টার কাছাকাছি। অনেক লম্বা টাইম কথা বলার ইচ্ছে নাই, প্রয়োজনও নাই। অল্প সময় আলোচনা হবে, আপনাদের যাতে কষ্ট না হয়। তো শুরুতে একটু কষ্ট দেব, সেটা হলো ওই জায়গা থেকে লোক উঠে গিয়ে একটু বেমানান দেখা যাচ্ছে। এই যে আপনাদেরকে কষ্ট দিয়ে কাছাকাছি বসার জন্য বলি, এটা আমার ব্যক্তিগত কোনো স্বার্থ এখানে নেই। আপনারা যে ১০ হাত পরে পরে বসেন তাতে আমার কোনো সমস্যা নেই। দ্বীনি মজলিসের সৌন্দর্য বর্ধন এটা নেকির কাজ, সুন্নতের উপর আমল, এটা হলো আমাদের জীবনের সবচাইতে বড় আকাঙ্ক্ষা, যে আমরা আমাদের জীবনটাকে সুন্নত মোতাবেক গড়ে তুলব। উম্মতের সবচাইতে বড় ফ্যাশন হলো সুন্নত। আমার শেখ ও মুর্শিদ একটা কথা বলেন, কোরআনে পাকের মূলত তর্জমাই সেটা, উম্মত থাকবে সুন্নত থাকবে না, এটা আল্লাহ পাকের পছন্দনীয় না। উম্মত থাকবে সুন্নত থাকবে না, এটা আল্লাহ পাকের পছন্দনীয় না। আল্লাহ পাক উম্মতকে দয়া মায়া ক্ষমার ঘোষণা করেছেন সুন্নতের মাধ্যমে। এটা মূলত যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এই আয়াতেরই তর্জমা। তো আমাদের এক বুজুর্গ বলতেন, বান্দা হইতে বন্দেগি লাগে। বান্দা হওয়ার জন্য কি লাগে? বন্দেগি লাগে। আর উম্মত হওয়ার জন্য সুন্নত লাগে। উম্মত হওয়ার জন্য কি লাগে? সুন্নত লাগে। আমরা আল্লাহর বান্দা নবীর উম্মত হতে চাই, তা আমাদের জীবনে বন্দেগিও লাগবে, সুন্নতও লাগবে। আল্লাহ পাক আমাদের টোটাল লাইফটাকে সুন্নতের সাজে সাজাবার তৌফিক দান করুন। আমি খুব অল্প সময় কথা বলবো, তবে গুরুত্বপূর্ণ 2টা কথা বলবো, যেটা বর্তমান সময়ে সকল দ্বীনি ভাইদেরকে নিয়ে আমাদের মুজাকারা করা খুব বেশি জরুরি। কোরআনে হাকিমের আমি 2 জায়গা থেকে তেলাওয়াত করেছি। প্রথম তেলাওয়াতকৃত আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। খুব ভালো করে বুঝবেন, এখানে আল্লাহ পাক একটা অর্ডার দিয়েছেন। তবে এইরকম অর্ডার আল্লাহ পাকের কোরআনে অনেক আছে। আল কোরআনে বিধিবিধানের আয়াত 500। আল কোরআনে বিধিবিধানের আয়াত কয় শত? 500। তার মধ্যে আমি একটা এখন তেলাওয়াত করলাম। তো এখানে আল্লাহ পাক যে অর্ডারটা করেছেন, অর্ডার করার সিস্টেমটা একটু ব্যতিক্রম। দেখেন, আল্লাহ পাক আমাদেরকে নামাজের অর্ডার করেছেন, কিন্তু বলেছেন কি? আকিমুস সালাহ, তোমরা নামাজ আদায় করো, কায়েম করো। আল্লাহ পাক আমাদেরকে যাকাত দিতে বলেছেন, অর্ডারটা কেমনে করেছেন? আতুজ যাকাত, যাকাত প্রদান করো। আমাদেরকে আল্লাহ পাক হজের কথা বলেছেন, তো সেইখানে এই জাতীয় কথা ব্যবহার করেছেন। আল্লাহ পাক আমাদেরকে জিহাদের অর্ডার দিয়েছেন, কিন্তু বলেছেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, তোমরা জিহাদ করো। কিন্তু এই আয়াতে কারিমাতে আল্লাহ পাক যে অর্ডারটা আমাদেরকে দিলেন, সেই অর্ডারটা এই পদ্ধতিতে দেন নাই। প্রথমে আল্লাহ খোদ অর্ডার শব্দটা নিজের মুখে উচ্চারণ করেছেন, এরপরে ওই কাজের অর্ডার দিয়েছেন। যেমন আমাদের অনেক সময় বলি, কেউ কাউকে বলে, এই যায় এই জিনিসটা নিয়ে আয়, এই কাজটা কর। কিন্তু কখনো কখনো অধিক গুরুত্ব বুঝাবার জন্য বলে কি, এটা আমার অর্ডার,
এই কাজটা করবি, বলে না বলে না, এই কাজটা কর, এটাই তো অর্ডার, এটা কর, এটাই অর্ডার। কিন্তু অধিক গুরুত্ব বুঝাবার জন্য কি বলেন, এই আমার অর্ডার, এই কাজটা কর। তার মানে এটা অনেক বেশি গুরুত্ব। রব্বে করিম বলেছেন নামাজ পড়ো, আল্লাহর অর্ডার। কিন্তু আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাতে যে অর্ডারটা দিয়েছেন, সে অর্ডারের আগে আল্লাহ পাক অর্ডার শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ পাক কি বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিঃসন্দেহে আল্লাহ তোমাদেরকে অর্ডার করছেন কি, আন তুআদ্দু আল আমানা, তোমরা আমানতের হেফাজত করবা। একেবারে শর্ট তরজমা, আন তুআদ্দুল আমানাত ইলা আহলিহা, একেবারে শর্ট তরজমা হলো আমানতের হেফাজত করবা। এই আয়াতের তরজমা হলো তোমরা আমানতকে তার মূল মালিকের কাছে যথাযথ আদায় করে দিবা, পৌঁছিয়ে দিবা। খুব ভালো করে বুঝবেন, তাহলে রব্বুল আলামিন আমাদেরকে অর্ডার বলে অর্ডার করেছেন, তাহলে এটার গুরুত্ব কম না বেশি? অনেক বেশি। তো রব তো আমাদেরকে বললেন যে প্রত্যেক যে আমানত রেখেছেন তার কাছে আমানতটাকে যথাযথ পৌঁছিয়ে দাও। তো আমরা যদি খুব গভীরভাবে লক্ষ্য করি, আমাদের কাছে কি আমানত আছে, আমাদের কাছে কার জিনিস আমানত আছে, সর্বপ্রথম যদি খুঁজতে যাই, দেখতে যাই, তাহলে দেখব আমি তো একজনের আমানত। আমার কাছে কি, এটা তো পরে। আমি বলতে যেটা বুঝি এটাও আমার না। কিছু আছে হলো, একটা হলো আমি আর একটা হলো আমার। আমি যদি না হই, আমার হওয়ার কোনো সুযোগ নেই। আমি না থাকলে আমার হবে কেমনে? তো আমি বলতে যেই জিনিসটা বুঝাই, এটি কিন্তু আমার না। আমি কি আমার? আমি আমার না। আমি কার? আল্লাহ পাকের। এই কথাটা আমরা স্বীকার করি সব সময় না, কখন? বিশেষ অবস্থাতে। যেমন মনে করেন নতুন বিয়ে সম্পর্ক হয়েছে, উনিও গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক, ইনিও গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক। বিয়ে প্রথম এক বিয়ে বাড়িতে বেড়াইতে গেছে, যেই বিয়ের বাড়িতে যাবে ওনার যদি ইন্ডাস্ট্রিজ প্রপার্টি এলাকাতে থাকে, তাহলে আসরের পরে বিয়েকে সঙ্গে করে বলবে, বিয়ে একটু চলেন পায়চারি করে আসি, আপনি তো আবার আসরের পরে ঘোরার অভ্যাস, চলো একটু ঘুরে আসি। তো উনি ঘুরতে নিয়ে যাবেন কোন এলাকায়? যে এলাকায় তার মিল, কারখানা, ফ্যাক্টরি, ডেইরি ফার্ম, হ্যাচারি এগুলি আছে। তো উনি হাঁটতেছেন আর বলতেছেন, এই যে এইখান থেকে 1000 বিঘা এটা আমার প্লটটা, এই যে এই পাশে দেখতেছেন যে ডেইরি ফার্ম, এটা আমার, এটা ওইখানে দেখতেছেন হ্যাচারিটা, ওইটা আমার, ওই যে ওইটাকে দেখতেছেন এটা পোলট্রি ফার্ম, ওইটা আমার, ও যে ওই পাশের কালো টিন দিয়া যে বিশাল এরিয়া বাউন্ডারি দেওয়া আছে, ওইখানে নতুন একটা ফ্যাক্টরি কাজ শুরু হয়েছে, এটা আমার, ওইটা আমার, ওইটা আমার, ওইটা আমার, ওইটা আমার বলতেছে বিয়েকে। হঠাৎ করে তার ফোনে ফোন আসে, ফোন রিসিভ করতেই ওই দিক থেকে বলে ফেললো, ভাই শুনছেন কি? বলে কি দুর্ঘটনা ঘটে গেছে। কি? আপনার ফুফাতো ভাই মেজোরা কিছুক্ষণ আগে স্ট্রোক করে মারা গেল। এ কথা শোনা মাত্র উনি কি বলেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এতক্ষণ বলল গাড়ি আমার, বাড়ি আমার, ফ্যাক্টরি আমার, মিল আমার, হ্যাচারি আমার, অমুক আমার, তমক আমার। যেই বলছে অমুক মরে গেছে, তখন আমরা কি বলি? ইন্না লিল্লাহ, আমি আমার না। আমি ইন্না লিল্লাহ মানে কি? ইন্না লিল্লাহ মানে কি? নিঃসন্দেহে আমি আল্লাহ, আমি আমার না। এতক্ষণ বললাম সব আমার, যেই মাত্র শুনছি অমুক স্ট্রোক করে মারা গেছে, তখন কি বলি? ইন্না লিল্লাহ, আমি আমার না। তার মানে আমি কার? আল্লাহ। খুব ভালো করে বুঝবেন, আমি আল্লাহ, নিশ্চিত আমি আল্লাহ, এবং যা আমার সাথে আমার বলে আমি যেটা বুঝি সবগুলি আল্লাহ পাকের মালিকানা, আমার কাছে আমানত। প্রথম মানুষটার কথা বলি, আমি আপনাদের আমাদের কথা বাদই দিলাম। আমাদের না হয় আব্বা দোয়া করছে, আল্লাহ আমার একটা নেক সন্তান দাও। আপনার জন্য না হয় মা তাহাজ্জুদে পড়ে কান্না করছে, আল্লাহ আমার ঘরে একটা ছেলে দাও। কিন্তু প্রথম মানুষ যিনি, সাইয়েদনা আবুল বাশার আদম আলাইহিস সালাম, ওনার জন্য কোন আব্বা কান্দিছে? কথা বোঝেন নাকি আপনারা? কথা বুঝেন নাই?
আমার জন্য না হয় আমার বাবায় কাঁদছে, আমার জন্য না হয় আমার মা কেঁদেছিল। আদম আলাইহিস সালাম যদি তৈরি না হতেন আমার বাবাই হতো না, কাঁদতো কেমনে? আমার বাবাই হতো না তো কাঁদতো কেমনে? তাহলে পৃথিবীর প্রথম মানুষ যিনি, উনি ওনাকে পৃথিবীতে আবিষ্কার করার, তৈরি করার কোনো দরখাস্ত আল্লাহ পাকের কাছে কেউ জমা দেয় নাই। বিনা বলাতে আল্লাহ তাআলা তাকে তৈরি করেছেন। এই জন্য আমাদের একজন কবি বড় চমৎকার বলেছেন, মা নাবুদ মুতাকাদা মা নাবুদ, মা নাবুদ মুতাকাদা মা নাবুদ, লুৎফে তু না গুফতায়ে মামি শনুদ, आदमियत दादाई बाज़म मुसलमा कर दई, ए खुदा कुर्बा शवम एहसा बर एहसा कर दई, ए खुदा कुर्बा शवम एहसा बर एहसा कर दई। রব কি আমানত আমাকে দিয়েছেন, এই কথাটা বুঝাবার জন্য একটু আগে যাওয়া লাগতেছে। সর্বপ্রথম মানুষই তো আদম আলাইহিস সালাম। উনি না হলে আমার বাবা মা হওয়ার কোনো সুযোগ ছিল না, আমার বাবা মা না আসলে আমার জন্য আবেদন করার কোনো সুযোগ ছিল না। তো প্রথম মানুষ আদম আলাইহিস সালামকে পৃথিবীর কোনো মানুষ চেয়ে নিয়ে আসছে? মানুষই তো ছিল না, উনি তো প্রথম মানুষ। তো আল্লাহ পাক প্রথমেই এই জিনিসটাকে তৈরি করেছেন। রব্বুল আলামিন চাইলেন যে পৃথিবীতে নতুন একটা প্রোডাক্ট বানাবো। আল্লাহ পাক বিষয়টা ফেরেশতাদেরকে অবগত করলেন। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। ফেরেশতারা তাদের মতো করে উত্তর দিলেন কি? قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললে, ফেরেশতারা বলল যে এটা ঝামেলা করবে, বানানো দরকার নেই। পরে রব্বে কারীম জানায়া দিলেন যে আমি যা জানি তোমরা তা জানো না, প্রোডাক্ট বানায় আমি দেখাইতেছি তোমাদেরকে। তো এখন বানাবেন কেমনি? তো প্রথম আল্লাহ পাক মানব আত্মা তৈরি করলেন। মানুষ তৈরি করতে গিয়ে প্রথম মানব আত্মা তৈরি করলেন এবং সমস্ত মানুষের আত্মা একটা টাইমে তৈরি করলেন। আদম পয়গাম্বরের আত্মা যখন তৈরি, আমার আত্মা তখন তৈরি। কিয়ামতের একদম লাস্টে যেই মানুষটা আগে জন্ম নিবে সেই মানুষটার আত্মা একটা টাইমে তৈরি। আল্লাহ পাক সকল মানবাত্মা তৈরি করে আত্মাগুলি হেফাজতের জন্য একটা স্পেশাল জগৎ তৈরি করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা কবুতর কেনার আগে খাঁচা কিনি না, কবুতরের বক্স বানাই না, কবুতর কেনার আগে বক্স বানায়, কবুতর নিয়ে আসার জন্য খাঁচা কেনে। রব্বে কারীম আত্মা তৈরি করলেন, আত্মার সংরক্ষণের জন্য একটা জগৎ তৈরি করলেন। সে জগতের নাম রুহের জগৎ। সেই জগতে আল্লাহ পাক সকল আত্মাকে তৈরি করে থাকতে দিলেন। অনেক পরে এসে রব চাইলেন এখন মানব বডি তৈরি করি। সর্বপ্রথম যে মানব বডিটা তৈরি করলেন ওটা সাইয়্যিদিনা আবুল বাশার আদম আলাইহিস সালামের বডি। উনি আমাদের সবার আব্বা যান। বডিটা তৈরি করতে রব্বে কারীম জিবরাইল আমিনকে জমিনে পাঠালেন। জিবরাইল পৃথিবীতে যাও, প্রান্ত প্রান্ত থেকে নানা রঙের, নানা ঢঙ্গের, নানা স্বভাবের মাটি এক জায়গায় করো। কেন? রব্বে কারীমের আগের থেকেই প্ল্যান, পৃথিবীতে অনেক মানুষ তৈরি করবেন, কিন্তু সবার রং এক রকমের হবে না, সবার মেজাজ এক রকমের হবে না, সবার রুচি এক রকমের হবে না, সকলের ফিটনেস এক রকমের হবে না। তবে সব যেহেতু আদম পয়গম্বরের পরবর্তী প্রজন্ম, এই জন্য সবগুলাটা জমা করে আদম পয়গম্বরের বডিতে দিয়ে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তো আল্লাহ পাক জিবরাইল আমিনকে দিয়ে, আজরাইল আলাইহিস সালামকে দিয়ে মাটি নিলেন, কিন্তু এই মাটি দিয়ে অন্য কাউকে আদম পয়গম্বরের বডি তৈরি করতে দিলেন না। আল্লাহ পাক নিজ হাতে বডি তৈরি করলেন। সুবহানাল্লাহ, সিরিয়াস কথা। কিন্তু আল্লাহ পাক নিজ হাতে ওই মাটি দিয়ে মানব বডি, আদম পয়গম্বরের বডি তৈরি করলেন। কতটুক লম্বা? 60 জিরা, 60 গজ, 120 হাত লম্বা। বডিটা যে বানাইলেন এত সুন্দর করে, আরে ভাই আমাদের দেশের হিন্দুদের প্রতিমা দেখলেই তো বোঝা যায় আদম পয়গম্বরেরটা কত সুন্দর হবে।
হিন্দুরা ওরা বানায়, সামনের দিক থেকে তাকায় দেখলে যেমন কপাল তেমন চোখ, তেমন নাক, তেমন গাল, তেমন ঠোঁট, সবগুলি অনেক সুন্দর। এটা যদি মানুষের আবিষ্কার হয়, অথচ সামনের দিক থেকে অনেক সুন্দর দেখা গেল, পিছন দিকে তাকাইলে দেখা যায় খ্যার। দেখছেন না আপনারা? দেখা যায় খ্যার, কিন্তু সামনের দিক থেকে এতটাই চমৎকার প্রতিমা হলেও কিন্তু অনেক সময় দেখতে ইচ্ছে করে, কি সুন্দর করে বানাইছে। এটার কারিগর হলো মানুষ। আর এই মানুষকে যিনি তৈরি করলেন নিজ হাতে কাদা দিয়া মাটি দিয়া, এই মানুষের আবিষ্কারক যিনি, উনি আদম আলাইহিস সালামকে বানাইছেন। আল্লাহু আকবার বললেন না? তাহলে বুঝেন তো দেখি এটা কত সুন্দর হবে। আমরা তো একদিন দেখবই ইনশাআল্লাহ, জান্নাতে আমাদের আব্বার সাথে আমাদের দেখা হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন আমাদের আব্বার সাথে দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের দেখা হবে আব্বার সাথে। সেই দিন আমরা মজা করে তৃপ্তি ভরে দেখব আমার রবের টাচ লেগেছে আমার আব্বার শরীরে। নিজ হাতে তৈরি করলেন, তৈরি করে রুহের জগৎ থেকে একটা আত্মা নিয়ে বডির ভিতরে দিয়ে দিলেন। আদম আলাইহিস সালাম কমপ্লিট মানুষ, দেখতে যেমন সুন্দর, ফিটনেস তেমন আকর্ষণীয়। আল্লাহ পাক অর্ডার করলেন, এই তোমরা যারা আছো সব সিজদা করো। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাইন, সবাই সমস্ত ফেরেশতারা সিজদা করলো। করলো না জানি কয়জন? কে যেন সে? ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস অহংকার করলো, যুক্তি দেখাইলো কি, আনা খায়রুম মিনহু, আমি তার চাইতে উত্তম। কেমনে? খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে তৈরি করতে যে উপাদান আপনি ব্যবহার করেছেন ইয়া রব, এটা তো দামি উপাদান, সেটা আগুন। আর তারে তৈরি করতে আপনি যে উপাদান ব্যবহার করেছেন এটা কম দামি, এটা মাটি। আসজুদু লিমা খলাকতা তিনা, আগ মাটি দিয়ে তৈরি করা, এটাকে আমি সিজদা করতে পারি না। রব্বুল আলামিন তখন পাল্টা যুক্তি দিলেন, কি? মাটির তৈরি তুই উত্তম বললি, সিজদা করতে পারবি না, তাহলে আমি তোরে আর একটা যুক্তি দেই, কি? ইয়া ইবলিসু মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন। এটা বুঝাইতে চাইলে তর্জমাটা আগে বলি, তারপর একটা মিসাল দিই, একেবারে 100 বুঝবেন। আল্লাহ বলেন, এই ইবলিস, মা মানাক, কে তোকে বাধা দিল? আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, যেই সত্তাকে আমি নিজ হাতে তৈরি করলাম তাকে সেজদা করতে তোকে কে বাধা দিল? এই বিষয়টা সুন্দর করে বোঝাবার জন্য একটা মিসাল দিই। এই যে আমার হাতের ভিতরে আপনাদের মাহফিলের হ্যান্ডবিল আছে, এটাকে আমি 4 ভাঁজ করেছি। এটার থেকে একটা ভাঁজ যদি আমি ছিঁড়ে নেই এতটুকুন, এটার 4 ভাগের 1 ভাগটা আপনাদের কাছে বিক্রি করতে চাইলে কয় টাকা দিয়ে নেবেন আপনারা? করেন, বলেন না। এই এতটুকুন কাগজের 1 পার্ট, এতটুকুন আপনারা কয় টাকা দিয়ে কিনবেন? 1 টাকা? 8 আনা? 4 আনা? এর নিচে তো আনা পাওয়াই যায় না, 4 আনা পাওয়াই কঠিন। তো এক কথা বলা যেতে পারে এটার কোনো মূল্য নেই। কিন্তু এই মূল্যহীন কাগজের উপরে যদি আমার দেশের প্রাইম মিনিস্টার নিজের হাতে কলম দিয়ে যদি লিখে দেয় কাগজের বাহককে 50 কোটি টাকা দিয়ে দেওয়া হোক, শেখ হাসিনা, এখন এই কাগজের দাম কত? কথা বলেন না কেন? এখন এই কাগজের দাম 50 কোটি। মূল্যহীন একটা কাগজের উপরে যদি প্রাইম মিনিস্টারের কলমের ছোঁয়া লাগে, সে কাগজ যদি 50 কোটি টাকা দাম হয়, আল্লাহ পাক ডেকে বললেন, আই কমবখ্ত বদনসিব, নির্বোধ, তুই শুধু দেখলি আদম আলাইহিস সালাম মাটির তৈরি, এটা দেখলি না ওই মাটিতে কার হাতের টাচ লেগেছে? এটা দেখলি না? মূল্যহীন কাগজে প্রাইম মিনিস্টারের কলমের ছোঁয়াতে যদি 50,000 কোটি টাকা দাম হয়, মাটির তৈরি হলে কি হবে? আমি রব্বুল আলামিনের হাতের টাচ লেগেছে, তো আশরাফুল মখলুকাত হয়ে গেছে। এই জন্যই তো তুই তো একটু ভাবা দরকার ছিল। তুই তো আগুনের তৈরি, তুই সেজদা করলি না। ফেরেশতা কিসের তৈরি? ফেরেশতা তো নূরের তৈরি।
আপনাদেরকে বিষয়টা বোঝাবার জন্য আর একটা মিসাল দিই, তাহলে খুব ভালো বুঝবেন। মনে করেন 1 কেজি খড় খের চিনেন? 1 কেজি খড়ের যেই পরিমাণ দাম, 1 কেজি চাউলের সেম দাম? খড়ের চাইতে চাউলের দাম কম না বেশি? বেশি। 1 কেজি খড়ের তুলনায় 1 কেজি চাউলের দাম অনেক বেশি। তাই বলে জিজ্ঞাসা করতে চাই, 1 কেজি চাউলের তুলনায় 1 কেজি ডায়মন্ডের দাম কত? অনেক কত? বলতেই পারবো না। অনেক কত বলতেই পারবো না। ইবলিস মালিকের সামনে ঠুনকো যুক্তি পেশ করলো, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। অথচ ও যদি একটু ভাবতোর ভিতরে যদি বোধ শক্তি থাকতো, তাহলে চিন্তা করতো আমি মাটির তুলনায় আমি আগুন, আমার দাম বেশি, কিন্তু আমি আগুনের তুলনায় নূরের দাম, চাউলের তুলনায় ডায়মন্ডের দাম তেমন বেশি। সেই ডায়মন্ডের তৈরি সবাই সেজদা করলো, আর আমি তার তুলনায় অনেক 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 3 ঘন্টা পরে গিয়ে কম। বুঝুন তো, মানে অনেক অনেক বলতে বলতে 3 ঘন্টা বলতে হবে, তারপরে গিয়ে কম বলতে হবে। এত কম হওয়ার পরে আমি সেজদা করতে পারলাম না, এটা আমার বদনসিবি। তো আমার কথা বলার উদ্দেশ্য হলো, রব্বুল আলামিন নিজ হাতে সর্বপ্রথম মানুষটাকে আল্লাহ পাক তৈরি করলেন, সেখান থেকে আমরা পৃথিবীতে এসেছি। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীতে আমরা কেউ ছিলাম না, আব্বাজানের নাম, কাম, ব্যক্তি, মুসাম্মা, তাসমিয়া কোনোটাই ছিল না। আদম আলাইহিস সালামের নামও ছিল না। কে পাঠালেন? আল্লাহ। সুতরাং আমার সাথে যা লাগানো আছে সবগুলোর মালিক আল্লাহ। আমার বলতে, আমি বলতে যা আমরা দেখি বুঝি, এটা আমার না। সত্যি যদি আমার হতো তাহলে আমার কথা মানতো। ওই তো আমারটা আমার কাছে থাকে, আমি বলি আমার কথা মানে না। যেমন এই দাঁতগুলি যদি আমার না হয়ে, আল্লাহর না হয়ে যদি আমার হতো, তাহলে আমি বেঁচে থাকতে কোনো দিন দাঁত ঝরে যেতে দিতাম না। কথা বলেন না কেন ভাই? আমি বেঁচে থাকবো আর দাঁত চলে যাবে, আমি তা কখনোই মানবো না। কিন্তু আমি দাঁত ধরে রাখতে পারি না। কেন? দাঁত আমার সাথে লাগানো থাকলে কি হবে? আমার না, কার? চোখ আমার, আমি এখনো বেঁচে আছি, চোখের পাওয়ার শেষ হয়ে যায়। আমি বেঁচে থাকতে আমার যদি হয়, তাহলে তো চোখের পাওয়ার কমতেই দিতাম না। কিন্তু আমি কি পারি না? আমি বেঁচে আছি, আমার চোখের পাওয়ার চলে গেছে, তার মানে আমার না। যার তার কন্ট্রোলে চলেন, উনি যেমনে চালান তেমনে চলেন। আমি এখনো বেঁচে আছি, মাত্র কয়েক বছর আগে বিয়ে করেছি 2টা, এখন আমার পাওয়ার শেষ হয়ে গেল। তাহলে বোঝা গেল যৌন শক্তি এটা আমার না, এটাও কার? মালিকানা কার? আল্লাহ। নাইলে আমি জীবনেও এটা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত একটু কমতে দিতাম না। হাজার প্রমাণ এমন আছে, আমাদের হাতে যা লাগানো আছে সবগুলি কার? আল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে অর্ডার দিলেন, আমানতুল মালিকের কাছে যথাযথভাবে তোমরা পৌঁছিয়ে দিবা, এটা আমার অর্ডার। তাহলে আমি এখন আমার চোখকে আমি আমার মতো ব্যবহার করতে পারবো না, আমার কান আমি আমার মতো ব্যবহার করতে পারবো না, আমার হাত আমি আমার মতো ব্যবহার করতে পারবো না, আমার মেধা আমি আমার মতো করে ব্যবহার করতে পারবো না, আমি আমার পা আমার মতো ব্যবহার করতে পারবো না। যদি করি, মনে রাখবেন, কেউ অন্যের মাল চুরি করছে, ডাকাতি করছে, ছিনতাই করছে, মামলা হইলে এই জটিলতা। সরকারের মালে যদি কেউ ছিনতাই করে, তার জটিলতা কম না বেশি? কথা বলেন একটু, জটিলতা কম না বেশি? সবকিছু মালিকের, কিন্তু তার রীতিনীতি না মেনে আমি ভিন্ন পথে যদি এগুলি ব্যবহার করি, তাহলে আমি হয় চোর, না হয় ডাকাত, না হয় ছিনতাইকারী। আর মালিকের সম্পদ ছিনতাইকারী হলে পরপারে তার শাস্তি কেমন হবে? মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। এ পর্যন্ত তো বললাম, আমি বলতে যে জিনিসটা বুঝি সেইটাও কিন্তু আমার না, সেটাও মহান রব্বুল আলামিনের। এরপরে আমার বলতে যেই 2টা জিনিস বেশি বুঝি, সেটা হলো আমার সন্তান আর সম্পদ। মনে রাখতে হবে এই 2টাও আমার না, কারণ আমি যদি আমার না হই, আমার হওয়ার আর অন্য কোনো কিছুর সম্ভাবনাই নাই। আজকে পৃথিবীর মানুষ সবচাইতে বেশি টেনশন, অধিকাংশ সময়ে যেই চিন্তায় চিন্তিত থাকে, সেটি হলো 2টি জিনিসের পিছনে। একটা হলো সন্তান আর একটা হলো সম্পদ।
অন্য সম্পদের চাইতে মানুষের বন্ধুরা আমার জীবনের সবচাইতে দামি সম্পদ হলো তার সন্তান। একজন মানুষ যদি দুনিয়ার অনেক সম্পদ উপার্জন করে নাই, কিন্তু সন্তানদেরকে সম্পদে যদি রূপান্তরিত করতে পারে, এই লোকটা মৃত্যু পর্যন্ত দুনিয়াতে তার অনেক নাম আছে। আর যদি দ্বীনি করে করতে পারে তাহলে দুনিয়াতেও দাম আছে, আখিরাতেও দাম আছে। পক্ষান্তরে আর একজন মানুষ প্রচুর সম্পদের পাহাড় তৈরি করলো, কিন্তু সন্তানদেরকে সম্পদ রূপে গড়ে তুলতে পারলো না, তাহলে হাজার হাজার কোটি টাকার মিলিয়ন ডলার দিয়েও একজন মানুষ তার জীবনে দুনিয়াতেই শান্তি পায় না। সম্পদ যত আমাকে রব দিয়েছেন, এর মধ্যে উন্নত একটা সম্পদ হলো আমার সন্তান। মনে রাখতে হবে সন্তান এটাও আল্লাহর আমানত। সুতরাং আমি চাইলেই আমার সন্তানকে ইংলিশ মিডিয়ামে দেব, আমি চাইলেই আমার সন্তানকে এস্টাবলিশ করার জন্য ধর্মকর্ম থেকে দূরে রাখবো। আল্লাহ রসুল দিন, নীতি, নৈতিকতা, শিষ্টাচারের শিক্ষা দিব না, যেমন খুশি তেমন করে গড়ে তুলবো। এটি কখনোই আল্লাহ পাক কোনো বান্দাকে ছাড় দিবে না। বর্তমান সময়ে সম্পদের, অন্য সম্পদের চাইতে সন্তান সম্পদের পিছনে সবচাইতে বেশি নজর দেওয়া দরকার, সবচাইতে বেশি নজর দেওয়া দরকার। কারণ বর্তমান সময়ে সম্পদ উপার্জন করা যত সহজ, সন্তানকে সম্পদ রূপে গড়ে তোলা অত সহজ। কথা বলেন না কেন ভাই? দিন যত গড়তেছে, সন্তানদেরকে কন্ট্রোল করা সবচাইতে বড় কঠিন হয়ে যাচ্ছে। হাজার লাখ ফ্যামিলি আমি লিস্ট দিতে পারবো, সম্পদের কোনো অভাব নাই, শুধু সন্তানটাকে সম্পদ রূপে গড়তে পারে নাই। এক সন্তানের বিপদগামী হওয়ার কারণে টোটাল ফ্যামিলিতেই কোনো শান্তি নাই, অশান্তির দাবানল 24 ঘন্টায় জ্বলতে থাকে। এই জন্যে বর্তমান সিচুয়েশনে প্রত্যেকটি অভিভাবককে আল্লাহ পাকের যত আমানত আমাকে দিয়েছেন, এর মধ্যে গুরুত্বপূর্ণ দামি আমানত হলো সন্তান। এই সন্তানের পিছনে খুব বেশি অ্যালার্ট হতে হবে। আপনারা শুনলে অবাক হবেন, বর্তমান সিচুয়েশন আগামী দিনে পিতামাতা তার সন্তানদেরকে মানুষ হিসাবে গড়ে তোলাই কঠিন, মানুষ হিসাবে গড়ে তোলাই টাফ ব্যাপার হয়ে যাচ্ছে। আপনারা মনে হয় শুনেছেন ইতিমধ্যে নতুন এক ভয়ঙ্কর একটা ফিতনা আমাদের দেশে ইন করেছে। ফিতনাটা মসজিদ দিয়ে ঢোকে নাই, ফিতনা তবলিগ দিয়ে ঢোকে নাই, ফিতনা মাদ্রাসা দিয়ে ঢোকে নাই, ফিতনাটা ঢুকছে হলো ইউনিভার্সিটি দিয়ে। সেই ফিতনার নাম ট্রান্সজেন্ডার। এই ফিতনার নাম ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডার মানে পুরুষ থেকে নারী হবে, নারী থেকে পুরুষ হবে, লিঙ্গ চেঞ্জ, লিঙ্গ পরিবর্তন। ট্রান্সজেন্ডার যারা পৃথিবীর অনেক রাষ্ট্রে অলরেডি ট্রান্সজেন্ডার, সে দেশের আইন, সে দেশের নীতি, সে দেশের কি বলে কানুনের ভিতরে ঢুকে গেছে। আমাদের দেশের এর ভয়ঙ্কর থাবা এখন ইউনিভার্সিটিগুলোতে শুরু হয়েছে। খুব ভালো করে বুঝবেন, ট্রান্সজেন্ডার নীতি হলো, তাদের থিওরি হলো, মানুষ এই দৈহিকভাবে পুরুষ নারী এটা বড় বিষয় না, মানসিকভাবে যে পুরুষ সেই পুরুষ, মানসিকভাবে যে নারী সেই নারী। একজন পুরুষ যদি সে নিজেকে বলে আমি নারী, তাহলে সে নারী। একজন নারী যদি বলে আমি পুরুষ, তাহলে সে পুরুষ। এমনকি কোনো মানুষের মন যদি বলে আমি কুকুর, তাহলে সে মানুষ হওয়ার পরেও কুকুর। কোনো মানুষের মন যদি বলে আমি জানোয়ার, হাইওয়ান, তাহলে সে দৈহিকভাবে মানুষ হওয়ার পরেও মনের কারণে সে হাইওয়ান, জানোয়ার। মুহতারাম হাজিরিন, এটার ভয়াবহতা এত বিকৃত, এত সিরিয়াস, এত নোংরা, এত নষ্ট, যা পৃথিবীর সমস্ত মানব সভ্যতাকে চিরতরে কবর করে দিবে। কবর। আপনারা বলেন তো দেখি, আমাদের দেশ সহ পৃথিবীর যেই রাষ্ট্রগুলোতে ট্রান্সজেন্ডার এখন চালু হয়ে গেছে, মানে পুরুষ নারী, নারী পুরুষ বলছে আমি নারী, তাকে এখন নারীদের ভিতরে থাকতে দিতে হবে। আসলে সে কি? কথা বলেন না কেন? আসলে সে পুরুষ।
আবার পুরুষ বলছে নারী, তাকে নারীদের ভিতরে থাকতে দিতে হবে, আসলে সে নারী। আপনারা বলেন পৃথিবীর এমন কোনো বিজ্ঞান চিকিৎসার ভিতরে কি আসছে যে একজন নারীকে অরিজিনালি পুরুষ বানাইতে পারে আর পুরুষকে অরিজিনালি নারী বানাইতে পারে? এমন কি আসছে? কিয়ামত পর্যন্ত, আরো জোরে বলেন, কিয়ামত পর্যন্ত অনেক উৎকর্ষ সাধন করেছে মেডিকেল সায়েন্স। যেমন আমাদের এলাকার এক বড় লোকের ছেলে বাইক অ্যাক্সিডেন্ট করলো, মাথার ভিতরে মাথার হাড্ডিগুলি ওর মগজের ভিতরে ঢুকে গেল, ওকে হাসপাতালে নেওয়া হলো। ওর মাথা চতুর্দিকে এভাবে কেটে এই মাথার উপরের খুলিটাকে পৃথক করে ফেললো। এরপরে মগজ ওর মাথার থেকে সরায়া ট্রের ভিতরে রাখলো, ট্রের ভিতরে মগজ রাখলো। এরপরে পুরা মগজের ভিতরে যেখানে যেখানে ময়লা ঢুকেছে, হাড্ডি ভেঙ্গে ঢুকেছে, এগুলি একটা একটা করে পরিষ্কার করে 100% ক্লিয়ার করে আবার মগজটা মাথার ভিতরে দিয়ে উপরের ছাদটা আবার লাগাই দিল। এখন বেঁচে আছে, সুস্থ আছে, বিয়ে করেছে, বাচ্চাও হয়েছে। কিছুদিন আগে তো শুনলাম, আপনারা দেখেছেন ওই ইলেকট্রনিক্স মিডিয়াতে, রোগী এবং ডাক্তার 27 কিলোমিটার দূর, রোগী আর ডাক্তার 27 কিলোমিটার দূর থেকে রোগীর দেহে সফল অস্ত্রোপচার করলো, সাকসেস হয়েছে। ফোট কাটা না, বাগি কেটে দেওয়া না, ওপেন হার্ট সার্জারি। ওপেন হার্ট সার্জারির মতো গুরুত্বপূর্ণ সিরিয়াস অপারেশন রোগীর কাছে ডাক্তার ছিল না। কম্পিউটার এবং রোবট দিয়ে 27 কিলোমিটার দূর থেকে রোগীর দেহের ভিতরে ওপেন হার্ট সার্জারি কমপ্লিট করলো, সাকসেস হয়েছে। আরো অনেক উন্নত। আপনারা তো জানেন, কেউ যদি জন্মগতভাবে কারো একটা গাল একটু ডিপ হয় আর একটা গাল যদি উঁচু হয়, দেখতে অসুন্দর, প্লাস্টিক সার্জন ডাক্তারের কাছে গেলে দুইটাকে সেম করে দেয়। আলহামদুলিল্লাহ বলেন একটু না? এই একটা উঁচু একটা নিচু, এটা ঠিক থাকবে না, দুইটা সেম হয়ে যাবে। কারণ একটা একেবারে বেশি একদম বোচা, এটা যদি একটু উঠাইতে চায় হয়তো এত সুন্দর হবে না, মোটামুটি উঠানো যায়। কারো জন্মগতভাবে ঠোঁটটা কাটা তো কাটা, নাক পর্যন্ত কাটা, এটাকে যদি লাগায় দেয়, কোথায় কেটেছে এটা টেরই পাওয়া যায় না, কোথায় সিলাই বুঝাই যায় না। এটা আমাদের ফ্যামিলিতে এরকম একটা হয়েছে। দুইবার অপারেশন করার পরেও তার এখানে দাগ বোঝা যায়। মেয়ে এখান থেকে বিয়ে আসে, ঝামেলা হয়। পরে আমাকে বলল, আমার এক বন্ধুর কাছে ফোন দিলাম, উনি বললেন যে ফোনটা কাছে নিয়ে ছবি করে আমার কাছে পাঠান। দুইবার বিদেশ থেকে ডাক্তার দিয়ে দেশে আসতে তাদের কি দিয়ে অপারেশন করা হয়েছে। পরে উনি বললেন যে ভাই আমি ইনশাল্লাহ অপারেশন করলে টের পাওয়া যাবে না, পাঠাইয়া দেন। পাঠাইয়া দিলাম, আলহামদুলিল্লাহ অপারেশন করছে। কোথায় কাটা ছিল বুঝাই যায় না, আমরাই বুঝি না, অন্যরা কেমনে বুঝবে? এত কিছু উৎকর্ষ সাধন করেছে মেডিকেল সায়েন্স। কিন্তু বলুন তো দেখি, নারী আর পুরুষের মূল পার্থক্য হলো নারীর ভিতরে বাচ্চা ধারণের ক্ষমতা আছে, পুরুষের ভিতরে পেটে বাচ্চা নেওয়ার ক্ষমতা নাই। না হয় অনেক মেডিসিন ব্যবহার করে পুরুষের মস্কুলি ঝরে দেওয়া যেতে পারে, দাড়িগুলি ফেলে দেওয়া যেতে পারে, বুকটাকে উঁচু করা যেতে পারে, কিন্তু ওর পেটের ভিতরে বাচ্চা ধারণের প্যাকেট ঢুকাবে কেমনে? কথা বুঝেন নাই? রেহেম ব্লাডার, এই ব্লাডার ঢুকাবে কেমনে? যেই ব্লাডারের ভিতরে রব্বে কারীম বাচ্চাকে আল্লাহ পাক যে ব্লাডারের ভিতরে তৈরি করেন, এটা পৃথিবীর কোন সায়েন্স কিয়ামত পর্যন্ত পারবে না। এই জন্য নারী পুরুষ সাধবে আর পুরুষ নারী সাধবে শুধুই মুখে মুখে। এটার মূল টার্গেট হলো পৃথিবীর ভিতরে সমকামিতার মতো জঘন্যতম অপরাধকে ওপেন করে দেওয়া। নারী বিয়ে, পুরুষ বিয়ে। বলুন তো দেখি, এই পদ্ধতি যদি চলতে থাকে তাহলে তো পৃথিবীতে মানুষের আমদানি এমনি বন্ধ হয়ে যাবে। মানুষের আমদানি এমনি বন্ধ হবে। কেন? মানুষ পৃথিবীতে তৈরি করেন আল্লাহ পাক দুইজনের দুই জিনিস নিয়ে, একটা শুক্রাণু আর একটা ডিম্বাণু। এখন পুরুষে যদি যৌনাচারও করে হয়তো যৌন তৃপ্তি পেতে পারে, কিন্তু ওদের ঘরে সন্তান আসার সম্ভাবনা নাই। কেন? শুক্রাণু আর শুক্রাণু। নারী যদি যৌনাচার করে হয়তো বা যৌন তৃপ্তি দিতে পারে, কিন্তু জীবনে বাচ্চা আসার সম্ভাবনা নাই। কেন? শুধুই ডিম্বাণু আর ডিম্বাণু। এত বড় জঘন্য ভয়ঙ্কর ফিতনা আজকে বাংলাদেশে ঢুকে গেছে অলরেডি। শুধু ঢোকে নাই, অনেক দূর আগায় গেছে।
এখন যদি মুসলমান অ্যালার্ট না হয়, সেদিন বেশি দূর নয় যেদিন মুসলমানদের প্রতিটি সমাজে সমাজে ট্রান্সজেন্ডার বের হয়ে যাবে। ট্রান্সজেন্ডার বের হয়ে যাবে। শুধুমাত্র কেবলমাত্র প্রাইমারি শিক্ষাতে হাঁসের পেট পেট দেখে আশ্চর্য হয়ে গেলেন, শুধু সাইকেল চালানের টিরিং টিরি দেখে অবাক হয়ে গেলেন। এর চাইতে ভয়ঙ্কর অবস্থা ইউনিভার্সিটিগুলোর ভিতরে এখন ঢুকে গেছে। এই জন্য মুসলমান ভাইরা রে আমার, যেই কথাটা আপনাদের প্রত্যেকের পায়ে হাত দিয়ে বলতে চাই, আমরা যেহেতু আল্লাহ পাকের প্রতি বিশ্বাসী, পরপারের প্রতি বিশ্বাসী, আমরা একথা বিশ্বাস করি রব্বে কারীমের সামনে আমাদেরকে দাঁড় হতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি সুম্মা ইলাইনা তুরজাউন। এই কারণেই আমি এমন কিছু করতে চাই না যেই কাজগুলি করলে আল্লাহর আদালতে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই জন্যে মুসলমান, আমি আমাকে এবং আমার কমপ্লিট পরিবারবর্গকে ইসলাম আর শরীয়তের বিধিবিধান মেনে যদি দুনিয়াতে চালাইতে না পারি, তাহলে রব্বে কারীমের, মহাজনের, মালিকের, রাষ্ট্রের সম্পদ নষ্ট করলে, লুণ্ঠন করলে, হাইজাক করলে, চুরি করলে, যেই জাতীয় অপরাধ বন্ধুরা আমার শাস্তি দুনিয়াতে পেতে হয়, রব্বুল আলামিনের সম্পদের ভিতরে আমাদের লুণ্ঠন, চুরি আর হাইজাক তখন হয়ে যাবে। রব্বে কারীম পরপারে আমাদেরকে ভয়ঙ্কর শাস্তির ভিতরে ঢুকাইয়া দিবে। এমনি তো রব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, ফায়াউমাইদিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, পৃথিবীতে অনেক অপরাধীদেরকে তোমরা শাস্তি দিতে দেখেছো, কিন্তু আমি যে অপরাধীদেরকে পরপারে শাস্তি দিব, এই জাতীয় শাস্তি পৃথিবীর কোনো অপরাধীকে কেউ কোনোদিন দিতে পারে নাই। পৃথিবীর অপরাধীদেরকে তোমরা বাঁধতে দেখেছো, কিন্তু আমি যে অপরাধীদেরকে পরপারে বাঁধবো, এই পদ্ধতির বাধা পৃথিবীর কোনো মানুষ কোনোদিন বাঁধতে পারে নাই। আল্লাহ পাক আর এক জায়গায় বলেন, ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি বড় ভয়ঙ্কর। এই জন্যে মুহতারাম, লম্বা কথা বলতে চাই না, একটা কথাই শুধু মাথার মধ্যে রাখা দরকার, কোরআনে পাকের মেসেজ। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ পাক বলেন, তোমার রব তোমাকে অর্ডার করতেছে যাতে করে আমানত তার মূল মালিকের কাছে যথাযথ পৌঁছিয়ে দাও। এজন্য আসুন নিজেদের জীবনটাকে শরীয়ত এবং দ্বীন মোতাবেক পরিচালনা করি, আর আমার পুরা ফ্যামিলিটাকেই ইসলামের সাজে সাজায়া আল্লাহ আর রসুল দ্বীনি সভ্যতা সংস্কৃতি শিক্ষা দিয়া ফ্যামিলিটাকে সুন্দর করে গড়ে তুলে আল্লাহ পাকের আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়ানো থেকে আমরা নিজেদের প্রত্যেককে রক্ষা করি। আল্লাহ পাক আমাদের প্রত্যেককেই পরপারে তার আদালতের আসামির কাঠগড়ায় দাঁড়ানো থেকে হেফাজত করুক, রক্ষা করুক, বাঁচিয়ে দিক। জোরে বলেন না আমিন। দুইটা কাজ কমপক্ষে করব, নিজের কোনো অঙ্গ কোনো কিছুই রবের হুকুমের উল্টা কখনো কাজে লাগাবো না। সন্তান এবং সম্পদ, এই দুইটা ব্যবহারের ব্যাপারে খুব বেশি আমরা সজাগ থাকব, সতর্ক থাকব। আমার সন্তান যেন আমার জাহান্নামে যাওয়ার কারণ না হয়, আমার সম্পদ যেন আমাকে জাহান্নামে ধাক্কায় ফেলে না দেয়, আমার সম্পদ আমাকে যেন জাহান্নামে না ফেলে, আমার সন্তান যেন আমাকে জাহান্নামে ধাক্কায় না দেয়। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে রব্বে করিমের দেওয়া সকল আমানত যথাযোগ্য মর্যাদায় হেফাজত করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক পুরাতন মাদ্রাসা, এখানে কত বড় বড় বুজুর্গরা আসতেন, কত বড় বড় বিশ্বমানের ওলিরা এখানে আসতেন। আমরা আসলে এই চেয়ারে বসার উপযুক্ত না। এই চেয়ারে বসতেন হাফিজজির মতো লোকেরা, এই চেয়ারে বসতেন শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহির মতো লোকেরা, এই চেয়ারে বসতেন পীরজি হুজুরের মতো লোকেরা, এই মঞ্চে বয়ান করতেন। ওনারা দুনিয়া থেকে চলে গেছেন, কাব্বারানা মাউতুকু বারাইনা। ওই যে আমাদের এলাকায় এক লোক বলে, এক আলেম সম্পর্কে একজন বলছিলেন তো বড় আলেম, আর একজন বলে কি, আপনি বোঝেন নাই, উনি বড় আলেম না তো কি,
ওই কলমিলতা যেমন পানি বাড়লে সে বাড়ে, এই কলমিলতার মতো এটা বেড়ে গেছে। তো আমরা কলমিলতার মতো বেড়ে গেছি, আমরা কলমিলতার মতো বেড়ে গেছি। আসলে আমরা বড় না, বড়রা নাই, তাই এখানে আসছি। তো অনেক বড়রা এখানে বসছেন, তাদের চোখের পানির অনেক পাওয়ার ছিল, তাদের কদমের ধুলার অনেক পাওয়ার ছিল। আমাদের কদমের ধুলা, তাদের কদমের ধুলা আমাদের চোখের পানিও সমান না। এরপরেও আল্লাহ তাআলা আমাদেরকে এখানে বসাইছেন। আল্লাহ পাক যেন আমাদেরকে তাদের কাতারে পরপারেও শামিল করে দেন, আমিন বলেন। দুনিয়াতে তাদের জায়গাতেই আমাদেরকে বসাইছেন, আল্লাহ যেন পরপারেও আমাদেরকে তাদের কাতারে শামিল করেন। এই প্রতিষ্ঠানের পিছনে মেহনত করে যত মানুষ, ওলামা বলেন, তোলাবা বলেন, মুঈনিন, মুস্তাঈদিন, মুহিব্বিন, এলাকার জনসাধারণ বলেন, যারা দুনিয়া থেকে চলে গেছে, আমরা তাদের জন্য দোয়া করব। আল্লাহ যেন তাদের জীবনের সব ভুল ত্রুটি ক্ষমা করে মাফ করে দেন, তাদেরকে যেন জান্নাত নসিব করেন। তাহলে লাভটা কি হবে? ওনাদের মতো আমরাও একদিন হারিয়ে যাব, নিশ্চিত। ওনাদের মতো আমরাও একদিন হারিয়ে যাব। পরবর্তী প্রজন্ম আমাদের জন্য এই কথা বলে দোয়া করবে যে আগে যারা আসছিলেন তারা দুনিয়ার থেকে চলে গেছেন, আল্লাহ তাদেরকে মাফ করে দিবে। তারা আমাদের জন্য দোয়া করবে, আমরা ওনাদের জন্য করতেছি, তারা আমাদের জন্য দোয়া করবে। গায়েবানা দোয়া কবুল হয়। আমাদের দেশে তো শুধু লোক দেখানো দোয়া বেশি। এখন এমপি সাহেব আসতে সামনে নিয়ে আল্লাহ এমপি সাহেব তার 14 গোষ্ঠী আগে পরে তার দল, বিরোধী দল সব জান্নাতে পার করে দেয়। এমপি সাহেব যখন চলে গেল, হায় হায় ধর্ম বিদ্বেষী হুজুর। এটা হলো এখনকার অবস্থা। এই জন্য শরীয়ত অপশন দিয়েছে, মুখের সামনে দোয়ার চাইতে অগোচরের দোয়া বেশি কবুল হয়। কেন? অগোচরের যে দোয়া করে এই দোয়াতে কোনো লৌকিকতা থাকে না, এখানে ভেজাল থাকে না। আব্দুল বাতেন ভাই নাই মসজিদে, কিন্তু আমি তার জন্য দোয়া করে দিলাম, এটা একেবারে খালেস দোয়া। আমি নাই এ মজলিসে, কিন্তু এক হুজুর উঠে আমার নামের প্রশংসা করলো, তাহলে এটা একেবারে নিরেট বিশুদ্ধ প্রশংসা। আমি স্টেজে আসছি তাই বলল এই অমুক 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 অমুক, এই সব মুখের কথা হতে পারে, দিলের কথা নাও হতে পারে। এই জন্য যারা এখান দুনিয়ার থেকে চলে গেছে তাদের জন্য আমরা দোয়া করব, এটা কবুল হবেই হবে। আমরা দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে আমাদের জন্য যারা দোয়া করবে এটা কবুল হবেই। কথা বলেন, কবুল হবেই হবে। এমনি তাও কানে কানে পৌঁছাবার, ফোন দিয়ে জানাবার একটা সম্ভাবনা আছে। মরণের পর আর ফোন দিব কিনা? কবরে রাখার পরে আর আমারে ফোন দিবে কে? এজন্য আমি মরণের পরে লোকেরা যদি আমার জন্য দোয়া করে, জাহে কিসমত, আমার কপাল ভালো, মকবুল দোয়ার মালিক আমি হয়ে গেলাম, মকবুল দোয়ার মালিক আমি হয়ে গেলাম। এই জন্য এমন কিছু কাজ করে যাব যে মরণের পরে যেন মানুষ আমার জন্য দোয়া করে। মনে থাকবে তো ইনশাআল্লাহ।